মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন ২০২৬ আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ শীর্ষক এই বৈঠকে বক্তারা নতুন আইনের খসড়া নিয়ে সমালোচনা করেন। বলেন, ক্ষমতায় এসে বিএনপি তার নির্বাচনী ইশতেহার ভুলে পুরনো পথে যাত্রা শুরু করেছে। সমস্যাটা কোথায়? আমাদের খাসলতের প্রবলেমটা কোথায়? কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না? এই দুঃখজনক ঘটনা তো আপনারা উস্কানি দিয়ে ঘটিয়েছেন, আপনারা তখন সংস্কার করতে দেন না। বৈঠকে মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন অধ্যাপক দিলারা চৌধুরী। শহীদুল আলম বলেন, গুমের অভিযুক্তের হাতেই যাচ্ছে তদন্তের দায়িত্ব। ধর্ষিত যে সে ধর্ষকের কাছে বিচার আশা করবে, এটা তো ভাবার কোনো কারণ নেই। পলিটিশিয়ানরা মনে করে যে এটা কোনো রাষ্ট্র না, এটা একটা জনপদ, এটার প্রতিষ্ঠান করার দরকার নাই, কারণ প্রতিষ্ঠান করলে পরে তো আমি লুটপাট করতে পারবো না। নতুন আইনে ক্ষতিগ্রস্ত পরিবার হয়রানির শিকার হবে বলে মন্তব্য করেন সংসদ সদস্য আক্তার হোসেন। তদন্ত যারা গুম করছে সেই বাহিনীগুলোই যদি করে এবং তাদের মতো করে যদি তদন্ত তারা দাখিল করে, তাহলে দেখা যাবে যে আসলে গুম ঘটেছে এই বিষয়টাই সেই তদন্তে চেপে যাওয়া হবে এবং যে ভিকটিম পরিবার আছে তারা বরং ভুলভাবে মিথ্যা অভিযোগ আনার দায়ে এসে তাদেরকে ফেঁসে দিতে হবে। এদিন গুম প্রতিরোধ খসড়া আইন নিয়ে সরকারকে নতুন করে আলোচনার আহ্বান জানান বক্তারা। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।